শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এলাকার এবং দেশের বড় আলেম মুরব্বী বিদায় আমি যতটুক জানি বঙ্গবন্ধু সমীহ করতেন, শ্রদ্ধা করতেন এবং শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে পরামর্শ করে কাজ করতেন। এবং আমি এতটুকুও জানি যে বঙ্গবন্ধুর গায়ে যে কোট ছিল, যেটাকে আমরা এখন মুজিব কোট হিসাবে জানি, এটা আসলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কোট। বঙ্গবন্ধু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য গেছেন, দাদা ডাকতেন, বলছেন দাদা আপনার কোট এটা না বেশি সুন্দর। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি গায়ে দিবা? নিজের গায়ের থেকে কোটটা খুলি বঙ্গবন্ধুকে গায়ে দেওয়া দিছেন। আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির এই কোট সারা জীবন বঙ্গবন্ধু আর ফেলেন নাই, এটা শেষ পর্যন্ত মুজিব কোটে পরিণত হয়েছে। আসলে কোট কিন্তু মোল্লার কোট। আমি শুধু একটা কথা আলাপ করব, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমি এই নিবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনি একটু সহনশীলতার সাথে বর্তমান এই ইস্যুটাকে একটু ডিল করেন। একটু সহনশীলতার সাথে আপনি অতীতে ওলামায়ে কেরামের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনার জন্য আমরা দোয়া করি। বর্তমান সিচুয়েশনটাকে আপনি একটু সহনশীলতার সাথে একটু ডিল করেন। আপনার নেতা কর্মীদেরকে একটু বলুন তারা যেন নায়েবে রাসূল দ্বীনের ধারক বাহক হক্কানি উলামায়ে কেরামদেরকে এইভাবে গালি না দেয়। আমার শুধু এটাই অনুরোধ, আপনি যদি চান 2, 4, 5 জন 10 জন আলেমের একটা লিস্ট করে উনাদেরকে আপনার কাছে ডাকেন, ডাকি উনাদের সাথে আপনি একটু কথা বলেন উনারা কি চায়। আপনাদের দলীয় কর্মসূচি যদি হয় উলামায়ে কেরামরা কি করবে, আপনাদেরকে কি করে বাধ্য করবে, কিন্তু এইটা একটু বুঝাইয়া উনাদেরকে ডাকি একটু বলে দেন। উলামায়ে কেরামদেরকে এইভাবে গালি, এটা কোনো অবস্থায় কারোর জন্য, দেশের জন্য, জাতির জন্য, সরকারের জন্য, কারোর জন্য মঙ্গলময় নয়।